0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08 ইকুয়াল টু কত? খুবই সহজ। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমি যেটা করব, আমি প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে ফেলব। আমি দেখিয়ে দিচ্ছি। 8 আর 4 গুণ করলে হচ্ছে 16 এবং 4 16 হচ্ছে 64। প্রথমে আমি এখানে 64 লিখে ফেললাম। এখন আমাকে যে জিনিসটা দেখতে হবে শুধু যে দশমিকের পরে কয়টি গড় আছে। এখানে যদি আমি দেখি, এখানে দশমিকের পরে একটি গড়, এখানে দশমিকের পরে দুইটি গড় এবং এখানে দশমিকের পরে দুইটি গড়। তাহলে আমার টোটাল দশমিকের পর হচ্ছে 5টি গড়। যেহেতু আমি 64 এখানে পেয়ে গেছি, তাহলে দশমিকের পরে আমি আর 3টি শূন্য দিয়ে দেব, এখানে দশমিক দিয়ে দেব। প্রথমে আমি সংখ্যাগুলোকে গুণ করে নিব, তারপরে দেখব আমি দশমিকের পরে কয়টি গড় আছে এখানে। তাহলে এখানে আমার উত্তর হবে এটা, এইখানে দশমিকটা হবে এইখানে, এটা এটার ভিতরে চলে যাবে, অর্থাৎ আমার দশমিকের পরে হবে 5টি গড়। আমরা পরের যে অঙ্কটি করব, 72 সংখ্যাটির মোট কতটি ভাজক আছে। এখানে 72 দেওয়া আছে, আমরা 72 লসাগু করব। 72কে 2 দিয়ে করলে 36, এটা 2 দিয়ে করলে 18, আবার 2 দিয়ে করলে হচ্ছে 9। এখন যদি আমি 3 দিয়ে করি, 3 3 9। এখন আমার এখানে বের হয়েছে 3টা 2, 2টা 9। তাহলে এখানে আমার 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। ভাজক বের করার জন্য আমাকে যেটা করতে হবে খুবই সহজ। এখানে আমার 3টা 2 কিউব এবং 3 স্কোয়ার, 2টা 3। এখন এখানে পাওয়ার হচ্ছে আমার 3, এটা পাওয়ার হচ্ছে 2। তাহলে পাওয়ারগুলোর সাথে আমি 1 যোগ করে দিব, এটা গুণাকারেই থাকবে। এটা পাওয়ারগুলোর সাথে জাস্ট আমি 1 যোগ করে দিব, এটা হচ্ছে আমার 4, যোগ করে দিলে এটা হচ্ছে 3। তাহলে আমার কত হবে? এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে আমার 3 4 12। তাহলে 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটি? ভাজক আছে 12টি।